হ্যালো ফ্রেন্ড, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দাদার বিয়ে, আর আমার মোটামুটি অর্ধেক বান্ধবী বন্ধু সব চলে এসছে। একটু আসো আসো, সবাই আসো একটু। আর না ব্যাস, উনি লজ্জা পেয়ে গেছে। একে তো তোমরা আগের দিন দেখেইছো, ও তো আগের দিন চলে এসেছিল। আর কুনালও আছে, ও সন্ধ্যাবেলা আসবে, ওকে দিয়ে চলে গিয়েছিল। এটা আমার বেস্টি, একটু হাই করে দে। রাহুল কোথায় গেল? রাহুল ওদিকে চলে গেছে, ওকে ছাড়ো, পরে দেখাচ্ছি। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। ভেতরে নানি মুখ হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাই, সমস্ত কিছু শেয়ার করি। মাথা দিয়ে ঠিক আছে। হ্যাঁ, ও এগোচ্ছে কিন্তু ঠিক চাল পাচ্ছে না। কাকাদের কাপটা নিয়ে আসতে হবে দিদি। হয়ে গেল দাদার আশীর্বাদ কমপ্লিট। দাদা কত কিছু পেয়েছে দেখো, এটা আর এখানে টাকা পয়সা আছে, এটা আমাকে দিয়ে দিয়েছে। আমাকে দিয়ে রেখে দিতে হয়, ওই টাকা রেখে দিতে হয়। রেখে দিয়ে কি করতে হয় গো মা? রেখে দিতে হয়। মা ওইখানে দাঁড়িয়ে আছে, সবাই একটু বাড়ির কান্নাকাটি ইমোশনাল হয়ে গেছে দাদা। আমার দাদা কাজ করে, এটা কত সুন্দর হয়েছে। এটা দেখ, হ্যান্ডমেড, ওর বোন বানিয়ে দিয়েছে হ্যান্ডমেড জিনিস, কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? আর আমার দাদা এখানে অর্ধেক ড্রেস পরে আছে, ঠিক আছে? এটা কি স্যান্ডো গেঞ্জি ধুতি অর্ধেক ড্রেস। তো কথা আমি বাজার বৌদির জন্য তেল হলুদ পাঠানো হবে, তাই তো? তাই এটা করা হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, বৌদির জন্য তেল হলুদ যাবে, তাই তো? এটা এই না, আমরা এবার এই হলুদটা দাদার গায়ে লাগাবে, তারপর ওটা নিয়ে যাবে, এইটা মাখাবে, পাথর বাড়িতে যাবে। আর এইগুলো মামারা দিল মনে হয়, তাই না? তারপরে তো এইগুলো মামারা দিল তো, ওইগুলো বাবা কি জ্বালাতে করছে দাদু। হয়ে গেল গায়ে হলুদের কমপ্লিট দাদা। এইবার এই হলুদটা নিয়ে বৌদির বাড়িতে যাবে। এই পাঁচটা হচ্ছে তোমার মানে দিশা বোন আছে, বর্দি আছে, শর্মিষ্ঠা কাকিমা আছে, আর তোমার ঘর ঢুকাচ্ছে। কাকিমাকে নদীর মধ্যে গিয়ে চান করতে হবে দাদার সঙ্গে।
গলায় দিয়ে গামছাটা দাদা জ্বালা করতে লেগেছে। তুমি মাখনি কেন হলুদ? তোমাকে বলবি না? একটু মাখিয়ে দিই তোমার দেখাটা দাও। সব শেষ করিস না। এইখানে আশীর্বাদ করতে এসে দিদি কজন এসছে গো? 1 2 3 4 5 6 7 জন এসছে। 7 জন আশীর্বাদ করতে এসছে, তারা খাওয়া দাওয়া করবে। আমার দিদি পুরো মোটামুটি 9টা এসছে, 9টা থেকে এখনো পর্যন্ত জোর কদমে তোড়জোড় করছে, এখন মিষ্টি দিচ্ছে। দিদির তো বিশাল দায়িত্ব, আর আমি ঘুরে ফিরে বেড়াচ্ছি, তাই তো দিদি? না দিদি এখন করছে, দিদির কদিন পর বিয়ে হবে তখন আমি করবো। আমি করবো না, আমি তো সেজে গুজে ভ্লগই করবো এইভাবে। আমি বিয়েতে কাজ না করে ভালো করে সেজে গুজে ঘুরছি, আর দিদি ওখানে আমার জিনিসটা পুরনো করে রান্না বান্না করছে। দিদি মানে এত কাজে ব্যস্ত, দিদি পুরনো জামা কাপড় পরেই তোড়জোড় করছি, আর আমি এখানে নতুন শাড়ি পরে স্টাইল মারার সময় পড়েছি। দিদি এত কাজে ব্যস্ত, দিদি সময় পাইনি। কি বলছো বল? কি দেবো? দড়ি দেবো? দড়ি দেবো এইখানে? এই দেখো, এই দড়ি হলে হবে তো দিদি। আমি আবার ঘুরতে চলে যাচ্ছি, স্টাইল মারতে চলে যাচ্ছি, তুমি সবাইকে খেতে দাও। চিন্তা নেই কোনো, আমি দিদির বিয়েতে জোর কদমে কাজ করবো, রাতে ঘুমাবো না, সারা দিন রাত কাজ করবো। কি হ্যাঁ দিদি, তখন তো দিদি স্টাইল মেরে ঘুরবে। আমার দায়িত্ব তোর। আচ্ছা সমস্ত দায়িত্ব আমার, ঠিক আছে তুমি এবার দাও, আমি যাই বাইরের দিকে। দাদার বউ হচ্ছে বড় এইবার। এবার অনেক রিচুয়ালস আছে, একটু একটু হচ্ছে। তেল রান্নার পর আছে। চলে এলাম বৌদির বাড়ি, দাদার বিয়ে ওইখানে শুরু হয়ে গেছে। আমরা অলরেডি অনেক লেট, ওঠার সময় দুটো স্টল, ফুচকার আর চিকেন পকোড়া, কফির দুরকম স্টল ছিল। সিধা উপরে এসছি, ওদিকে দাদার বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। থিয়েটার হতে হচ্ছে, অজার কতটা কি ডেকোরেশন হবে সেইভাবে ডেকোরেশন হয়নি। আর এই দিকটা আসো, এই দিকটা হচ্ছে ঠিক আছে। আমি কেন নিয়ে যাবো? আমরা লাস্ট ফুটে ফুলটু খাচ্ছি মস্তি করে। নে আর দুটো নে, অনেকটা রোগা হয়ে যাচ্ছিস তো। আমরা লাস্ট ফুটে খাচ্ছি মজা করতে করতে, গান শুনতে শুনতে, মজা করতে করতে। চিকেনটা ভালো হয়েছে, এই তো খাচ্ছি ভাত দিয়ে। কিছুদিন পর ওনার বিয়ে, আবার একটা বিয়ে বাড়ি খাবো।